আমি কানো ধরছি আমার পোলাবাড়িরা তুমি যেমন লয়া পড়ো। আমি একবারে কানো ধরে কইছি আমি যা করছি জীবনে ভুল করছি, আমার এবারে মতো মাফ করে দাও। কান্দিও না, আমার কেউ লেগে দাবি নাই। সারা রাত দিন কান্দি, কিন্তু কারো কাছে কিছু কইতে পারি না, মনের কষ্ট মনে রাই। আমি কক্সবাজারে একটা জব করতাম, বাসার পাশে ছিল আমার একটা বোন, মানে দুসম্পর্কে একটা বোন বলতাম আর কি ওনাকে। তখন ওনাকে আমি দুষ্টুমি করে বলতাম যে আপু আপনার বোন থাকলে আমাকে বলবেন, আমি বিয়ে করব। উনি বলতো যে আমার কোনো বোন নাই, দুষ্টুমি করতো আমার সাথে। মানে ওনার বোনকে দেখতে সুন্দর ছিল? সে সুন্দর ছিল, আমাকে ছবি দেখাইছিল, তখন অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছিল আমার তারপর? কাছে। তখন ওনাকে আমি অনেক বলার পরে ওনার বোনকে উনি এখানে নিয়ে আসলো। পরে বলতেছে যে আমি বললাম আপনার বোন তো অনেক সুন্দর, তো আমাকে দিয়ে দেন না। তখন উনি আমাকে কক্সবাজারে একটা বাসা দিয়ে বললো যে ওরও তোর থেকে দিও আমার বোন, মানে বলতেছে যে আমার বোন তোকে কেন দিব, আমি তো আনছি জাস্ট তোকে দেখানোর জন্য আর কি। আমি বললাম আপনার বোনকে দেখে আমার অনেকটাই ভালো লাগলো। বললো যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমার আব্বু আম্মুকে এখানে নিয়ে আসবা। তখন আমি বললাম তোমার আব্বু নাই, আমার আম্মু আছে শুধু, আম্মু তো এখানে আসতে পারবে না, বৃদ্ধ লোক। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আম্মু ছাড়া তো এখানে আমরা গার্জেন ছাড়া কারোর কাছে তুলে দিতে পারবো না। তখন আমি একদম রেগে থাকলাম যে আর কি। একদিন দুই দিন চলে গেল, যাকে বলছিলাম আমার ভালো লাগে, আমি তো যোগাযোগ করতে পারতেছিলাম না। তার এক বান্ধবীকে আমার নাম্বারটা দিয়েছি তাকে দেওয়ার জন্যে। তখন উনি হয়তো কোনোভাবে দিয়ে দিয়েছে ওনাকে। তখন হঠাৎ করে যাকে আমি এত পছন্দ করি সে আমাকে হঠাৎ করে একদিন কল দিয়েছে। কল দেওয়ার পরে আমি তো মানে চিনতে পারি নাই প্রথমত। তখন আমাকে উনি পরিচয় দিয়েছে যে আপনি যাকে খুঁজতেছেন বা এতদিন ধরে ফলো করতেছেন আমি সেই মেয়েটা। আমি অনেকটাই অবাক হয়ে গেছি, আপনি আমাকে কল দিছেন, আমি তো কখনো ভাবতেও পারি নাই, মানে এটা আমার খুবই অবাক লাগছে। আমি তো অহন্য হয়ে খুঁজতেছি আপনাকে। তখন বলতেছে এখন আর খুঁজতে হবে না, এখন অল টাইমে আপনি আমাকে পাবেন। ওনার সাথে কন্টিনিউ আমার কথা হয়। যখন 15-20 দিন হয়ে গেছে তখন ওনার বোন কীভাবে জেনে গেছে, অনেকটাই আমার সাথে আমাকে গালিগালাজ করলো। ওনাদের বাসায় বড় বোন অনেক গালিগালাজ করলো আমাকে। তখন আমি কোনো কথা বলি না, আমি শুধু শুনছি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে তারা যেহেতু আপনার সাথে বিয়েই দিবে না, তাহলে ছোট বোনকে কেন নিয়ে আসলো গ্রাম থেকে? আপনার উনি সাথে আমাকে দেখা শুধু করার এক জন্য? নজর দেখানোর জন্য নিয়ে আসছে, এক নজর শুধু দেখাবে, বিয়ে দিবে না। তখন যখন আমাকে গালিগালাজ করলো তখন আমি আর যাই না ওইখানে, মানে ওনাদের বাসার আশেপাশেও যাই না। মানে ফোনে কথা হয় কিন্তু ওনার সাথে আমার কোনো বাস্তবতা মানে সামনাসামনি কোনো দেখা হয় না আর কি। তারপরে তো মনে করেন যে ওনার আম্মু একদিন আমাকে কল দিছে, আম্মু অনেকটাই ভালো, বলতেছে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি কই জি আন্টি, আপনারা যদি বিয়ে দেন আমার কাছে তাহলে আমি বিয়েটা করব। তখন ওনার মা আমাকে ওনার গ্রামে ডাকে, ততদিনে মেয়েটাও গ্রামে চলে গেছে। তারপর আমি ওইখানে যাই না, কারণ আমি তো ভয় পাই যদি ওরা আমাকে কিছু করে বা মারে, ওইটা আমার কাছে খুবই একটা ইয়া লাগছে। আমার বসকে জিজ্ঞেস করলো আমি কি যেতে পারবো, বলে এখানে মানুষ খুবই ডেয়ারিং, এখানে যাওয়া যাবে না। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, যদি কোনো একটা বিপদে পড়ে যায় তাহলে কে দেখবে। তখন আমি যাই নাই। মেয়েটা আমাকে একদিন কল দিয়ে বলতেছে যে তুমি কি আমাকে নিয়ে যেতে পারবা, আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেকটা ইয়া করতেছে, মানে তার বাড়ি থেকে তার বাড়ি থেকে চেষ্টা করতেছে। তখন আমারও একটু অনেক ভালো লেগে গেছে ওনাকে, এখনো পারতেছি না, মানে ও ভাত খেতে বসতে পারলেও ওনাকে আমি ভুলতে পারতেছি না। মানে আমার মাথায় একটাই কাজ করতেছে আমি ওকে বিয়ে করব, শুধু আমার মাথায় এটাই চলতেছে। তারপরে উনি যখন বলছে, বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি পারবো, আসো। কোথায়? বাস টার্মিনালে আসো। আমি ঘন্টা দেড়েক ধারে রয়েছি এখানে, আমি মনে হতেছি যে উনি আসবে না, মনে আমার সাথে ফাইজলামি করছে। তারপর দেখি হঠাৎ করে বাস থেকে নামছে, নেমে সরাসরি আমার কাছে চলে আসছে। মানে আমি এতটাই খুশি হয়েছি, মানে আমার পৃথিবীর অন্য কিছু এনে দিলে আমি এতটা খুশি হবো না যে ওনাকে পেয়ে যতটা খুশি হয়েছি। আমি কোনো দেরি করি নাই, সরাসরি ওনাকে নিয়ে হাতে ধরে বাসে উঠে গেছি। ফেনি আপনার মহিভাল নামলাম, আমার বোনের বাসায় চলে গেলাম। গিয়ে বোনকে বুঝিয়ে বললাম, দুলাভাইকে বুঝিয়ে বললাম, বলার পর ওনারা আমাকে 2-1 দিন রাখছে। তখন ওনার সাথে মানে ওদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, টোটালি একবারে বন্ধ। আমি দিচ্ছি না কথা বলার জন্য, যদি ফোন ট্যাগ করে ধরে ফেলে, মানে একে মনে ভয় অনেকটাই কাজ করতেছে। যাই হোক, তারপরে এখান থেকে বোন বলছে যে আমি তোমাকে উকিল ধরে দিচ্ছি, ওইখানে চলে যাও, গিয়ে সরাসরি বিয়েটা করে। আপনার বোন? হ্যাঁ আমার বোন বলতেছে। আমিও দেরি করি নাই, বিয়ে করে আমার দেশের বাড়িতে চলে গেছি আর কি। আমি আমার বাসায় যাই নাই, কিন্তু আমার বন্ধুর বাসায় গেছি। তারপর ওইখানে 2-3 দিন ছিলাম। তখন দেখলাম আমার বাসায় একজন লোক গেছে, মানে ওদের ফ্যামিলিগত থেকে লোক গিয়ে বলতেছে যদি আপনি আপনার ছেলেকে বলবেন মেয়েটাকে যদি নিয়ে না আসে তাহলে কিন্তু পুলিশের কাছে আমরা কমপ্লেন করব। আমার আম্মু তো বৃদ্ধ লোক, ভয় পাচ্ছে। আমি বলছি আম্মু চিন্তা করিও না, মেয়ে যদি রাজি থাকে তাহলে কোনো কিছু করতে পারবে না। তখন উনি এতটা আগ্রহ আমার প্রতি, মানে ওনাকে যদি পৃথিবীটা লেগে যায় তাহলে উনি যাবে না, আমার কাছে এটা বিশ্বাস হচ্ছে আর কি ওনার প্রতি। তারপরে মনে করেন এভাবে শেষ করে বাসায় একবার আমার আম্মু মেনে নিছে, বাসায় চলে গেছি সব ঝামেলা শেষ করে। এভাবে সংসারটা ভালোই চলতেছে। ওনারা তারপরে আইনিভাবে কোনো আমাদের সাথে কোনো ঝামেলাও করে নাই। পরবর্তীতে ওরা আর কোনো পুলিশি ঝামেলা করে না, পুলিশের কোনো ঝামেলা তো ওরা যায় নাই, কোনো টোটালি যোগাযোগ নাই ওদের সাথে, আমার একবারই বন্ধ। সবগুলো আমাদের সংসার ঠিকই চলতেছে। হঠাৎ করে একদিন ওনার বোন কল দিল, নাম্বার কোথায় পেলো, কল দিল। কল দিয়ে বলতেছে
ওনার বোনকে বলতেছে যে তুই বোন চলে আয় এখান থেকে, মানে আমার কাছ থেকে চলে যেতে বাসায়। তারপরে উনি বলতেছে যে আপু এখানে চলে আসি, আমার স্বামীর বাড়িতে সবচেয়ে বড় ঠিকানা, মানে আমি আজকে যদি বাবা বা মা মারা যায় আমার স্বামী আমাকে দেখবে। উনি এভাবে একটা কথা বলতো, তখন আমার মনে অনেকটা আনন্দ পাইলো যে আমার ওয়াইফ আমাকে অনেকটাই ভালোবাসে। আর যাই হোক, তারপরে মাস 6 যাওয়ার পরে শুনি আমার ওয়াইফ প্রেগনেন্ট। আমার কাছে খুবই ভালো লাগলো। তারপরে আমার একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। হওয়ার পরে আমি তখন ভালো ছিলাম। হঠাৎ করে বিয়ে প্রায় 3.5 বছর পর আমি আবার ঢাকাতে চলে যাই চাকরির উদ্দেশ্যে। যা চাকরি করতেছি আমি যখন একা থাকতাম তখন একটা মেয়ের সাথে রং নাম্বারে পরিচয় হয়ে গেল। ওনার সাথে কন্টিনিউ কথা বলি, আমার ওয়াইফকে আমি জানতে দিই না বিষয়টা, কন্টিনিউ কথা বলি। এমনকি আবার মেয়েটাও আমার বাড়ির আশেপাশে ছিল আর কি। যে পরকীয়া প্রেমিকটা আছে ওনাকে আমি বলি না বিবাহিত, ওনার সাথে আমি দেখা করি, সাক্ষাৎ সব এভরিথিং সব মানে হয় ওনার সাথে, মানে কথা সাক্ষাৎ। তার সাথে আমি ঘুরে বেড়াই, আবার রুম রিডিংও যাই মধ্যে মধ্যে। তারপরে মনে করেন আমার ওয়াইফ কোনো না কোনো ক্ষেত্রে উনি জেনে গেছে, জেনে যাওয়ার পরে বাসায় গেলাম, যাওয়ার পরে আমার সাথে অনেক রাগ দেখাচ্ছে। তা আমারও রাগ উঠে গেছে যে উনি আমার সাথে রাগ দেখাচ্ছে কেন, আমি তো মনে হয় উনি জানে না বিষয়টা, জানি মনে করে আমি অনেকটা ওনার সাথে ফায়ার হয়ে গেছি, মানে অনেকটা রাগ দেখাচ্ছে ওনার সাথে, উল্টা রাগ দেখাচ্ছে। হ্যাঁ উল্টা রাগ দেখাচ্ছে আর কি। আমি ঘরের জিনিসগুলো ভেঙে ফেলতেছি যে আমার কাছে, হ্যাঁ তুমি এগুলো কার কাছে থেকে শুনলা, তুমি কারো কথা বিশ্বাস করিও না, নিজে যেদিন দেখবা সেদিন আমাকে বলবা যে আমি অপরাধী, এর আগে বলতে পারবা না। ওনাকে যেভাবে সান্ত্বনা দেওয়ার কাজ আমার ওয়াইফকে আমি সেভাবে সান্ত্বনা দিচ্ছি আর কি। মানে ওনাকে কোনো মতে বুঝতে দিচ্ছি না আমি একটা পরকীয়াতে জড়িয়ে আছি, আমি স্বীকার করতেছি না আর কি। তারপরে মনে করেন যার সাথে আমার পরকীয়া চলতেছে কন্টিনিউ চলতেছে, মানে আমি বুঝতে দিচ্ছি না আর কি আমার ওয়াইফকে। উনি একদিন নিজের চোখে দেখে ফেলে বলতেছে আজকে তোমার একটা কথা হলো রাত্রে, এটা বিষয়টা রাত্রে আমাকে বলতেছে, খুব আদর যত্ন, মানে এতটা যত্ন, মানে আমার ওয়াইফ আমাকে এমন মনে হয় না বিয়ের বাচ্চা হওয়ার পর এরকম যত্ন করছে। আজকে একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আমি কই আচ্ছা ঠিক আছে বলো। তুমি যেই মেয়ের সাথে কথা বলো আমি তো আজকে তোমাকে দেখছি ওই মেয়ের সাথে। তখন আমার অনেকটাই লজ্জিত হয়ে গেলাম, আমি কিছু কথা বলতেছি না, নিজে মেরে থাকলাম। বলতেছে সত্যি করে বল, আমাদের তো একটা মেয়ে আছে, আমি অনেক দূর থেকে আমার মা বাপ রেখে চলে আসছি এখানে। আমার মনে অনেকটা কষ্ট গেলো এর জন্যে, যে অবশ্যই কারণ 100 প্রায় অনেক কিলো দূর থেকে উনি চলে আসছে এখানে আমাকে দেখেই, তো মা ভাই বা বোন সব করে রেখে এখানে চলে আসছে। আচ্ছা কিছুদিন আমি স্থগিত থাকলাম মানে পরকীয়ার থেকে। তখন ওই মেয়েটা আমাকে কন্টিনিউ কল দিয়ে যাচ্ছে। তখন আমার মাথার কাজ করতেছে না কাজ করাতে তখন আমি আবার ওই পরকীয়াতে মানে একবার আবার কন্টিনিউ চলে গেলাম এখানে, আবার কথা বলা শুরু করলাম। হ্যাঁ আবার কন্টিনিউ কথা বলা শুরু করলাম ওনার সাথে। তখন আমার এক খালাতো ভাই উনি দেখে ওনাকে ভিডিও কলে দেখাই দিয়েছে আমার ওয়াইফকে, আমি এই জায়গাতে ওনাকে নিয়ে বসে আছি। আমি যখন আমার পরকীয়া প্রেমিকটাকে নিয়ে বসে আছি তখন আমার ওয়াইফ আমাকে হাতে নাতে ধরে ফেললো। তখন দুজনে এভাবে টানাটানি করতেছে, এক হাত আমার ওয়াইফ টানতেছে আর এক হাত আমার পরকীয়া প্রেমিক যে উনি টানতেছে। আশেপাশে অনেক মানুষ হয়ে গেছে আর আমাকে দুইজন দুই দিক ধরে টেনে ধরেছে আর কি। মানে তখন মানুষ জড়ো হয়ে গেছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ছাড়তে আসে না, এভাবে ধরে রাখছে দুজন, আমাকে ধরে রাখছে, তখন ছাড়তেছে না। তখন মানুষ এসে বলতেছে কি হয়েছে, এত মানুষ জড়ো হয়ে গেছে যে আশেপাশের লোক যারা আছে সবাই জেনে গেছে। জেনে যাওয়ার পরে বলতেছে আমার ওয়াইফ বলতেছে উনি আমার হাজব্যান্ড, আর উনি আমার পরকীয়া প্রেমিকা বলতেছে না উনি তো বিয়ে করেন আমাকে বলছে। তখন কি করলো, বাচ্চা দেখাই দিছে, বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চা স্ত্রী, হ্যাঁ। তখন আমার মেয়েকে বলছে, মেয়ে তোমাকে আব্বু ডাকতেছে। তখন আমি আর কিছু ভাষা পাচ্ছি না খুঁজে যে বলবো এখানে কি। মানুষ এরকম কেঁপে আছে আমার প্রতি, আমাকে পিটানোর জন্য বলার বাইরে। আমার ওয়াইফ চাচ্ছে না যে আমাকে কেউ ধরুক বা মারুক, উনি জাস্ট বলতেছে আমার হাজব্যান্ডকে আমাকে দিয়ে দেন, আমার বাচ্চার বাপকে আমাকে দিয়ে দেন, আমি ওনাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমিও ওইখানে চিল্লাচিল্লি না করে ওনার সাথে চলে গেছি। উনি আমাকে সুন্দর মতো গাড়িতে নিয়ে চলে আসছে বাসায়। আসার পরে বলতেছে এটা কি ঠিক করলা? তখন আমার স্ত্রী আমাকে রেখে বাচ্চা নিয়ে ওদের বাবা বাড়িতে গেছে। সেই দিন আমার ওয়াইফ দিয়ে গেছে আর কখনো ফেরত আসে নাই। এতদিন ধরে আমি কান্নাকাটি করতেছি আর আমার বাচ্চার জন্য অনেকটাই মায়া লাগে। আমি আমার কাজের জন্য অনুতপ্ত, আমার ভুল হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষদের সামনে কান ধরে মাপ চাচ্ছি, যা করছি ভুল করছি আমার জীবনে। আমি কখনো আর এরকম করবো না। আমি চাই আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসুক। বাচ্চা এমনকি তুমি ছাড়া আমি থাকতে পারতেছি না, আমার বাচ্চার জন্য অনেক মায়া হয়। তুমি রাইসারে নিও না, খুব মায়া লাগে তোমরা লাগে। আমি আর জীবন এরকম করতাম না, আমি ভালো হয়ে যাই আমগা। আমি কানো ধরে বলতেছি আমি আর জীবন এরকম করতাম না। আমি কানো ধরছি আমার পোলাবাড়িরে তুমি যেমনি উঠলো এবারও আমি আর জীবন এরকম করতাম না। আমি একবারে কানো ধরে বলছি আমি যা করছি জীবনে ভুল করছি, আমার এবারে মতো মাফ করে দাও। কান্দিও না, আমার কেউ লেগে দাবি নাই, আমার কেউ প্রতি দাবি নাই। আমি আর জীবনে এইসবে যাইতাম না, আর কিছু করতাম না, এবারে মতো মাফ করে দাও।
তোমরা লেগে বাচ্চার লেগে খুবই মনটা কান্দে সেটা যখন আব্বা গো তোর কলিয়াটা বাইটা মুয়ে দেয় পরে সেইটা যখন আব্বাটা তখন আর সই জানি না। সারা রাত দিন কান্দি কিন্তু কারো কাছে কিছু কইতে পারি না, মনের কষ্ট মনে রাই।